নমস্কার বন্ধুরা, সবাইকে অনলাইন এডু স্টাডি পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আজ কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, নতুনদের সাথে বঞ্চনা করলো এসএসসি, কিভাবে বঞ্চনা করলো, ভেরিফিকেশান শুরু আগামীকাল থেকে, আবারও মামলা হলো হাইকোর্টে, ফ্রেশারদের আন্দোলন নিয়ে বলবো, নবম দশমে কী হতে পারে। তাহলে আপনারা জানেন যে একাদশ দ্বাদশের যে লিস্ট পাবলিশ হয়েছে সেখানে অনেক সাবজেক্টে শুধুমাত্র এক্সপিরিয়েন্স যারা টিচার তারাই ডাক পেয়েছেন, কোনো ফ্রেশার প্রার্থী ডাক পাননি অনেক সাবজেক্টে। এবং কিছু কিছু সাবজেক্টে যেখানে এক্সপিরিয়েন্স টিচার পাওয়া যায়নি বা তার তুলনায় যেখানে ভ্যাকেন্সি বেশি ছিল সেক্ষেত্রে ফ্রেশাররা ডাক পেয়েছেন আর কি। তাহলে যারা ডাক পেয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা ডাক পেলেন না তারা ভেঙে পড়বেন না। দেখুন আগামী দিনে কী হয়, বিভিন্ন মামলা তো চলছে আর কি। তো যদি সেই মামলায় কোনো পজিটিভ উঠে আসে তাহলে হয়তো আপনারা সুযোগ পাবেন, না হলে কিন্তু এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ফ্রেশারদের চাকরি পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে নতুনদের সাথে কিভাবে বঞ্চনা করলো এসএসসি জানে যে কিছু কিছু সাবজেক্টের সিট খুবই কম, তার তুলনায় এক্সপিরিয়েন্স টিচারে হয়ে যাচ্ছে বেশি। এবং সবচেয়ে সমস্যাটা হয়েছে যে 11-12 পরীক্ষায় 9-10 যারা, তারা কেন এক্সপিরিয়েন্স দিল তাদেরকে। এক্ষেত্রে যারা একাদশ দ্বাদশের টিচার বিভিন্ন সাবজেক্টে, এডুকেশন, সংস্কৃত এমন সাবজেক্ট হয়েছে যেখানে কিছু কিছু এক্সপিরিয়েন্স টিচাররাও ডাক পাননি, তো তাদের ভবিষ্যৎ কী হবে। এবং অনেক ফ্রেশার বন্ধু 60 পেয়ে, 58 পেয়ে ডাক পাননি। তাহলে এসএসসি জেনে বুঝে এটা ঠকালো ফ্রেশারদের আর কি। এসএসসির উচিত ছিল যে তুলনায় সিট, যে তুলনায় এক্সপিরিয়েন্স প্রার্থী, তার তুলনায় কিন্তু সিটটা ডবল এবং 3 গুণ করা উচিত ছিল। অনেকদিন পর যেহেতু এসএসসি হয়েছে, এসএসসির কাছে অনেক সিট আছে, কিন্তু এসএসসি আপডেট করলো না। আপডেটের নামে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিষয়টা সমস্ত প্রসেসটাকে ডিলে করলো ইচ্ছা করে। আমরা কিছুদিন আগে খবর করেছিলাম, দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সিট আপডেট না পেলে এসএসসি লিস্ট জারি করবে না। পরে দেখলাম যে কোনো কোনো সাবজেক্টে সিট বাড়ায়নি। তাহলে এটা জেনে শুনে একটা বিরাট বঞ্চনা আর কি। তাহলে পরীক্ষায় এদেরকে বসানোর দরকারই কী ছিল, বলেই তো যে সাবজেক্টে সিট কম আছে এখানে ফ্রেশাররা আবেদন করবেন না, শুধু শুধু ঠকালো। আচ্ছা, যারা সফল হয়েছেন তাদের ভেরিফিকেশান শুরু হচ্ছে আগামীকাল থেকে। এসএসসি সদর দপ্তর কলকাতায় ভেরিফিকেশান শুরু হবে। আপনাদের যে কল লেটার সেখানে সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে ঠিক সময় মতো উপস্থিত হয়ে যাবেন নির্দিষ্ট টেবিলে, ঠিক আছে। আবারও মামলা হলো হাইকোর্টে। কী নিয়ে মামলা হলো দেখুন। যারা নতুন প্রার্থী তারা 60 মার্কসের পরীক্ষা দিয়েছে রিটেন, 10 নম্বর একাডেমিক, তাহলে কত হলো 70। কাট অফ কত যাচ্ছে, কাট অফ চলে যাচ্ছে 74। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম। এটা কি করে সম্ভব হয়? কাট অফ যাচ্ছে কোনো কোনো সাবজেক্টে 73। তাহলে 60 যে প্রার্থীটা পেয়েছে সে তো সাধারণ প্রার্থী নয়, অনেক মেধাবী, অনেক খেটেছেন বলে পেয়েছেন। তথাপি তিনি ইন্টারভিউ ডাক পেলেন না, চাকরি পাওয়া তো দূরের কথা, যা ভারতবর্ষের ইতিহাসে বিরল। সেই নিয়ে মামলা হয়েছে যে যার নাম্বার তার চেয়ে কাট অফ কখনো বেশি যেতে পারে না। এটা একটাই সমাধান কী ছিল, শূন্যপদ বৃদ্ধি করা। শূন্যপদ আপডেট করে দিলে হতো। ধরুন 100 জন এক্সপিরিয়েন্স টিচার আছে, আমার যদি 500 শূন্যপদ আমি করে দিই, 100 ওরা পাক, 400 তো ফ্রেশার পাবে। কেন আন্দোলন হবে, কেন প্রতিবাদ হবে, কেন বিশৃঙ্খলা হবে? কিন্তু এসএসসি জেনে বুঝি করলো না আর কি। ফ্রেশারদের আন্দোলন শুরু হয়েছে আজকে। বিকাশ ভবন অভিযান তারা করছেন, যারা করছেন তাদেরকে স্যালুট জানাচ্ছি। কারণ সহজভাবে কোনো কিছু পাওয়া যাবে না। আর যদি না এভাবে আপনারা প্রতিবাদ করেন তাহলে নবম দশমের ক্ষেত্রেও কিন্তু সেমই হতে পারে। অনেক সাবজেক্টে কিন্তু শুধুমাত্র ইন সার্ভিসরাই দখল করে নিতে পারে আর কি। তাহলে এত ভালো পরীক্ষা দিয়ে এদের কী লাভ হবে? যার জন্য আপনারা সচেতন হন। দেখুন নবম দশমের সিট আপডেটের কথা আর আশা করবেন না, সিট কিন্তু আপডেট হবে না। এখন আমরা দেখলাম একাদশ দ্বাদশে আমরা দেখলাম যে সিট বৃদ্ধি হয়নি আর কি।
তাহলে নবম দশমের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সিট বৃদ্ধি হবে না। ওই 2-4টে করে যদি পার সাবজেক্টে বাড়ে, সেটা না বাড়ার মতো, ঠিক আছে? অথচ এসএসসি চাইলে এই শূন্যপদকে দ্বিগুণ করে দিতে পারত, কিন্তু তথাপি করেনি। এরপরে দেখুন, যে লিস্ট দিয়েছে ইন্টারভিউ লিস্ট, সেখানে দাগি প্রার্থীর নাম পাওয়া যাচ্ছে, দাগি প্রার্থীরা ঢুকে যাচ্ছে। কি করে দাগি প্রার্থীরা ঢুকলো আর কি? এসএসসি কি জানতো না যে এরা দাগি প্রার্থী? তাদের বলেছিল অ্যাডমিট কার্ড, সুপ্রিম কোর্টে কী বলেছে, তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর তার ওএমআর চেক হলো, রেজাল্ট হলো, কেন এসএসসি ধরতে পারলো না? জেনে বুঝে এসএসসি এটা করেছে আর কি। আমার তো মনে হয় এই লিস্টে আরও কিছু দাগি প্রার্থী থাকতে পারে আর কি। তাহলে আপনারা যদি সচেতন না হন, তাহলে কিন্তু এভাবেই চলতে থাকবে। তো মন খারাপ করে লাভ নেই, একটু সাহস নিয়ে এগিয়ে যান। আর সাথে পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তথাপি খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে 60 পেয়েও যারা পেলো না আর কি, তাদের জন্য সমবেদনা, খুব মানে দুঃখ হচ্ছে আর কি, যে তারা আর কিসের পরীক্ষা দেবে? ফুল মার্কস পেয়ে যদি চাকরি না হয় কখন হবে? যার জন্য এর একটা প্রতিবাদ দরকার, নাহলে কিন্তু 9-10ও কিন্তু ভ্যাকেন্সি আপডেট হবে না আর কি। 9-10-এর রেজাল্ট কখন দেবে, আনসার কী দেবে, এসএসসি কিছু বলতে চাইছে না। কখন কি করবে? 31 ডিসেম্বরের মধ্যে তো কোনো প্রসেসেই শেষ হবে না। এতে ভেরিফিকেশান শুরু হয়েছে, ভেরিফিকেশান শুরু করতে তো ডিসেম্বর হয়ে গেল, তারপর ইন্টারভিউ, কাউন্সেলিং, যা চলছে কিন্তু খুবই সমস্যা আর কি। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট আপডেট থাকলে আপনার সাথে শেয়ার করব। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমি শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।